আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা। আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে। আমার আলাদিনের গল্পের কথা মনে পড়ে গেল। প্রদীপে ঘষা দিলে দৈত্য বেরিয়ে এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার। এই যে প্রশ্নটা করে এর উত্তর নানাভাবে দেওয়া যায়। চাইলে তার কাছে চা খেতে চাইতে পারি, তাকে যদি বলা হয় সারা দুনিয়া এনে দিতে, এনে দিত। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি দৈত্য তৈরি করে দিয়েছে। আমরা তার কাছে কি চাইব? আমরা কি তার কাছে চা চাইব নাকি দুনিয়া পাল্টে ফেলতে চাইব? আমরা এই জাতিকে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব। ছোট জিনিসে আটকে যেন বড় জিনিস হারিয়ে না ফেলি। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে এ গল্প শোনান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবাক বিস্ময়ে আমি আপনাদের বক্তব্য শুনেছি। অবাক হয়েছি কত গভীরভাবে আলাপ করেছেন, সিদ্ধান্তে আসার চেষ্টা করেছেন। যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়া আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কোন দিকে যাবে। এটার কোনো নজিরও নাই। এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত। এই যে নতুন প্রচেষ্টা, এটা আমাদেরই বর্তমান পরিস্থিতিতে সমস্যা সমাধানের চেষ্টা করে দেখলাম। দীর্ঘপথ অতিক্রমের পরে আমি শিহরণ অনুভব করেছি, অভিভূত হয়েছি। জাতি হিসেবে নবযাত্রার যে সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের দিয়ে গেল, সেটার একমাত্র সমাধান হলো এই সমঝোতার মধ্য দিয়ে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা। আমরা নানা যুক্তি দিতে পারি, কিন্তু সমাধান এখানেই। ড. ইউনূস বলেন, আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার যেন বেরিয়ে আসতে না পারে। সেই স্বৈরাচারের রাস্তা বন্ধ করতে হলে একমত হয়ে কাজ করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নেই। আমার একান্ত আবেদন, যখনই সনদ করবেন কোলাকুলি করে করবেন, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি। যে হ্যাঁ, আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে।